হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ শুরু করছি নতুন একটা ভিডিও। চলুন শুরু করা যাক। তো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো, কম বেশি প্রত্যেক মানুষ কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমিও কিছুদিন আগে অবধি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি। তো চলুন আজ বানিয়ে নেব একটা ঘরোয়া তেল, যেটি আপনি ব্যবহার করলে মাথার চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ আজ কম বেশি প্রত্যেকটা মানুষেরই কিন্তু হেয়ার ফলসের সমস্যা, মানে চুল ঝরে পড়ার সমস্যা দেখা দিচ্ছে। চুল হালকা হয়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে না। এই সব সমস্যার মধ্যে কিন্তু আমরা কম বেশি সবাই যাচ্ছি। তার জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের বলে দিই। এখানে লাগবে কালো জিরে আর মেথি, এখানে লাগবে জবা ফুলের পাতা, শুকনো জবা ফুল, আর তার সঙ্গে আছে কারি পাতা, নিম পাতা আর পেঁয়াজের খোসা। এই কটা উপকরণ দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসেই বানিয়ে দিতে পারবেন। তো এটি বানিয়ে দিচ্ছে আমার মা। তো দেখতেই পাচ্ছেন গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে বাটিটা বসিয়ে দিয়েছি, এবং গ্যাস কিন্তু একদম লো ফ্লেম, মানে একদম কম রাখতে হবে। এবং যে কোনো তেল আপনি ইউজ করতে পারেন, নারকেল তেল যে যেটা ব্যবহার করেন আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আমি যেটা ব্যবহার করছি সেটা আপনি নাও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। তো এটা কিভাবে করতে হবে সেটা তো অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু সেটা আমি জানাবো না, পুরোটা জানাবে আমার মা। চলুন আপনাদেরকে গাইড করে দিচ্ছে। এবার প্রথমে দিলাম কালো জিরে আর মেথি। কালো জিরে আর মেথিটা দিলাম। দেওয়ার পরে একটু সামান্য 2 সেকেন্ড 3 সেকেন্ড এটা ভাজা ভাজা হলে, একটু লাল লাল হলে তারপর পাতাগুলো দেবো। যেহেতু এগুলো একটু তো শক্ত জিনিস, একটু টাইম লাগে, এটা একটু হোক, কিন্তু আগুন সব সময় লো, আগুন যাতে দেখা না যায় থেকে। ব্রাউন কালার হয়ে গেছে। এবার প্রথমে দিলাম নিম পাতা, তারপর দিলাম কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে দিলাম জবা পাতা। 3টে পাতা একসঙ্গে দিয়ে দিলাম। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ভাজা হয়ে যাচ্ছে। এটার কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে আপনি দেবেন পেঁয়াজের খোসা আর জায়ফল। সব কিছু দেওয়া হয়ে গেল। এটাকে সামান্য নাড়বেন। এটাকে আবার 5 মিনিট মতন সিম আগুনে ফুটন্ত করবেন। দেখতে পাচ্ছেন সব কালার চেঞ্জ হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর পোড়ানো যাবে না। এর থেকে বেশি পোড়ালে এগুলো সব ছাই হয়ে যাবে, আর ছাই হয়ে গেলে জিনিসটার আর কোনো উপকার থাকবে না। এটা শুধু রসটাকে কোনো রকম মিশ্রিত করে নেওয়া, তেলের সঙ্গে মিশিয়ে দেওয়া। এবার আমি আগুনটা বন্ধ করে দিলাম, তারপর এটাকে ছেড়ে দিলাম। ব্যাস, চামচটা রেখে দিলাম। এবার এটা হতে থাকুক। এটা হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের কন্টেনারে ভরে আপনি রেখে দিন। বর্তমানে আমি এটি ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে উপকৃত হয়েছি। আপনারাও ব্যবহার করুন, আপনারাও উপকৃত হবেন। কারণ আমার চুলের উপর যে অত্যাচার হয়, প্রচণ্ড পরিমাণে হিট, ড্রায়ার, তারপরে জেল, এগুলোতে ইউজ করা হয়, স্প্রে। তো সেই জন্য আমাকে এটা ব্যবহার করতেই হচ্ছে। তো আমি উপকার পেয়েছি, আপনারা উপকার পাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।